আসসালামু আলাইকুম। আমি ইয়াসিনুর রহমান সাইম। অটোক্যাড টুডি ধারাবাহিক ক্লাসে আপনাকে স্বাগতম। আজকে পঞ্চম ক্লাসে আমরা আলোচনা করব মডিফিকেশন টুলবার নিয়ে। তার মধ্যে আমরা ট্রিম কমান্ড, এক্সটেন্ড কমান্ড, এক্সপ্লোড কমান্ড, মিরর কমান্ড নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করে ফেলি আজকের পর্ব। ট্রিম অর্থ হচ্ছে কর্তন করা বা কাটা। আমাদের যদি কোনো একটা লাইন বা কোনো একটা অবজেক্টকে কাটার প্রয়োজন হয় তখন আমরা এই ট্রিমটা ইউজ করব। একটা বিষয় মনে রাখতে হবে, ট্রিম এবং ডিলিট দুটো কিন্তু সেম না, অথবা ট্রিম এবং ইরেজ দুটো সেম না। যেমন একটা বিষয় মনে রাখেন, যেমন আমি এখানে এই রেক্টেঙ্গুলার শেপটা নেব, বাকি পার্টটুকু আমার কী করতে হবে, কাটতে হবে, তাহলে আমরা ট্রিম ইউজ করব। আমরা যদি ইরেজ ইউজ করি, সিলেক্ট করলাম, ইরেজ পুরোপুরি সবগুলো ডিলিট হয়ে গেছে। আমাদের কথা ছিল আমরা এইটুকু রাখবো, ভিতরটুকু রাখবো। আমরা যেটাকে ইরেজ করে ফেলি, সম্পূর্ণটুকু চলে গেছে। আমরা কন্ট্রোল জেড দেওয়া পূর্বের অবস্থায় ফিরে আসলাম। আমরা ট্রিম ইউজ করব। ট্রিম করার কমান্ড হচ্ছে টি আর ডাবল এন্টার, অথবা আপনি আপডেট ভার্সনে টি আর সিঙ্গেল এন্টার দিলেও হবে। টি আর ডাবল এন্টার, তারপর আমরা ক্লিক দেব, ডিলিট ক্লিক দেব, সে অটোমেটিক ডিলিট অথবা ইরেজ হয়ে যাবে অথবা কাটিং হয়ে যাবে এই নির্দিষ্ট অবজেক্টটুকু। শেষ, তাহলে আমরা পেয়ে গেছি। আরেকটা বিষয় মনে রাখবেন, আপনার ট্রিম হবে একটা অবজেক্ট আরেকটা অবজেক্টের সাপেক্ষে ট্রিম হবে। যেমন আপনি চাচ্ছেন যে মাঝেটুকু আপনি ট্রিম করবেন, এই যে মাঝেটুকু ট্রিম করে ফেলছেন। আর যদি বলেন না আমি এটাকেই ট্রিম করব, একটা অবজেক্টকে আমি ট্রিম করব, তাহলে দেখবেন সে পুরোটুকু ডিলিট হয়ে গেছে। ওকে, তারপর আমরা দেখব এক্সটেন্ড কমান্ড। এক্সটেন্ড মানে কি, বর্ধিত করা। এক্সটেন্ড মানে বর্ধিত করা কোনো একটা নির্দিষ্ট রেফারেন্স লাইনের সাপেক্ষে। যেমন আমাদের এখানে একটা রেক্টেঙ্গেল আছে, আমরা চাচ্ছি যে এইখান থেকে আরও একটা রেক্টেঙ্গেল হবে, এখানে আরেকটা রেক্টেঙ্গেল হবে। তাহলে আমরা এক্সটেন্ড করার জন্য ই এক্স ডাবল এন্টার অথবা ই এক্স সিঙ্গেল এন্টার দিলেও হবে। ভার্সন ভেদে একটার মধ্যে পার্থক্য হয়। তাহলে আমরা ই এক্স ডাবল এন্টার দেব। আমরা বলছিলাম কি এক্সটেন্ড করতে হবে রেফারেন্স লাইনের সাপেক্ষে। যেমন এটার সামনে একটা রেফারেন্স লাইন আছে, এটার উপরে একটা রেফারেন্স লাইন আছে, বাট এটা নিচে কিন্তু কোনো রেফারেন্স লাইন নেই, তাই সে নিচে কখনো দেখাবে না বা বর্ধিত হবে না। তাহলে আমরা এখানে ক্লিক দিলাম, একটা ক্লিক হয়ে গেছে, একটা ক্লিক হয়ে গেছে। আবার যেহেতু সামনে রেফারেন্স লাইন আছে, আমরা আবার ক্লিক দিতে পারি, আবার ক্লিক দিতে পারি। ওকে, ডান। তারপর আমরা কী করবো, টি আর ডাবল এন্টার দিয়ে আমরা ট্রিম করে দেবো। দেখবো আমাদের এই দিকে সেম টু আর দুইটা রেক্টেঙ্গেল অথবা বক্স ক্রিয়েট করা হয়ে গেছে, অথবা আমরা টেবিলও বলতে পারি। সেম টু সেম আমরা যদি এই লাইনটাকে এই পর্যন্ত আছে, আমরা এটাকে বর্ধিত করতে চাই এই পর্যন্ত, ই এক্স ডাবল এন্টার দিয়ে আমরা বর্ধিত করলাম, শেষ। এভাবে আমরা কি করতে পারি, আমাদের ড্রয়িংয়ে আমরা কোনো কিছুকে বর্ধিত করতে পারি। তারপর হচ্ছে আমরা মিরর কমান্ড। মিরর মানে কি, আমরা যখন মিররের সামনে যাই তখন আমাদের হুবহু একটা প্রতিবিম্ব তৈরি হয়। সেটা হতে পারে আমার প্রতিবিম্ব সমান টু সমান অথবা বিভিন্ন দর্পণের সাপেক্ষে একটু ছোটো অথবা একটু বড় দেখায়। সো আমরা এখানে মিরর দেখব কি, হুবহু সেই প্রতিবিম্বটাই। যেমন আমরা যদি এখানে একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করি অথবা যে কোনো আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, ঠিক আছে, সাপোজ আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, আমরা চাচ্ছি যে এই লাইন থেকে আমাদের এটা কী হবে, প্রতিবিম্ব হবে, মানে এইখানে যা আছে সেম টু সেম সাপোজ এরকম হবে, তাই না? বিষয়টা কিন্তু এরকমই থাকে। যেমন এটা যদি আপনি নিজে থাকেন, তারপর আয়না, তারপর আবার আপনি, এরকম দেখা যায়। হয়তো বা আপনি যেটা থাকেন একটু ছোটো বা বড় দেখা যায়, বাট এইখানে মিররে আপনার সেম টু সেম থাকবে। তাহলে আমরা মিরর করার জন্য আমরা কমান্ড চালু করব কি, MI এন্টার, এটা সিলেক্ট করব, এন্টার দেব। তারপর আমরা মিররে একটা লাইন দিলাম, যে আমরা এখান থেকে ইচ্ছা করলে করতে পারতাম, বাট আমরা একটা লাইন নিয়ে কাজ করে দেখি কেমন হয়। ক্লিক দেওয়ার পর আমরা উপর দিকে রাখবো, নিচের দিকে রাখবো, এই দিকে রাখবো, সেই দিকে রাখবো, আমরা যেই দিকে ঘোরাবো সেই দিকে হবে। আর যদি বলেন না আমি হচ্ছে 360 অ্যাঙ্গেলে ঘোরাবো, আপনি 360 অ্যাঙ্গেলেই ঘুরাইতে পারবেন। আর অর্থমোড অন হলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে। ক্লিক দিবেন, ইয়েস দিবেন, তাহলে কিন্তু আপনার প্রথম অবজেক্ট ডিলিট হবে। নো দিবেন, থাকবে, এন্টার দিব। ওকে, আমি এগেইন করতেছি, তাহলে আপনাদের জন্য বুঝতে আরও সুবিধা হবে। যেমন আমি একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করলাম এই পর্যন্ত, আর একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করলাম এই পর্যন্ত। ওকে, আমরা এটা কি করব, মিরর করব। MI এন্টার দিলাম,
ক্লিক দিলাম এইখানে, মিরর করলাম, নো দিলাম, শেষ। আমাদের কি মিরর হয়ে গেছে নিচের দিকে। এইটাকে আমি মিরর করব, মিরর করলাম উপরে এবং কি ইরেজ দেব। কি বলছি? ইরেজ সোর্স অবজেক্ট। আপনি কি প্রথম অবজেক্টটাকে ডিলিট করতে চান কি না? আমি যদি ইএসএ ক্লিক দিই তাহলে হ্যাঁ, আমার প্রথমটা কি ডিলিট হয়ে গেছে। সো এভাবে আপনারা মিরর করতে পারবেন। আরেকটা হচ্ছে কি আমাদের এক্সপ্লোড কমান্ড। এক্সপ্লোড মানে হচ্ছে একাধিক বাহু বিশিষ্ট কোনো একটা অবজেক্টকে ভাঙার জন্য। একাধিক বাহু বিশিষ্ট কী কী অবজেক্ট থাকতে পারে? একাধিক বাহু বিশিষ্ট আপনার রেক্টেঙ্গেল থাকতে পারে, পলিগন থেকে শুরু করে বিভিন্ন কিছু থাকতে পারে। যেমন আপনি যদি 15টা বাহু নিয়ে কোনো কিছু একটা বাহু ড্র করেন অথবা কোনো অবজেক্ট ড্র করেন, এটাকে আপনি এক্সপ্লোড করতে পারবেন। জাস্ট এই সিঙ্গেল লাইনটাকে আপনি এক্সপ্লোড করতে পারবেন না, কারণ এটা হচ্ছে একটা লাইন। যদি আপনি এটাকে পলি লাইন দিয়ে যদি আপনি 2টা 3টা 4টা 5টা লাইন নেন, এটাকে আপনি ভাঙতে পারবেন, কারণ এটা হচ্ছে 4টা লাইন নিয়ে একটা অবজেক্ট। তাহলে এক্সপ্লোড করার জন্য এক্স এন্টার, সিলেক্ট, এন্টার। দেখেন এখন আপনার এই রেক্টেঙ্গেলটা কয়টা হয়ে গেছে? 4টা অবজেক্টে কনভার্ট হয়ে গেছে। আমরা এগেইন করতে পারি কিভাবে? আমরা এটা সিলেক্ট করার পর এক্স এন্টার দিলেও আমাদের এগুলো কি ভেঙে যাবে। ওকে, আমরা এই আমাদের পলিগনটাকে আমরা ভাঙি, যেটা বৃত্তর মতো দেখতে। তাহলে এক্স এন্টার দেব, সিলেক্ট করব, এন্টার দেব, এই দেন আলাদা আলাদা সবগুলা অবজেক্ট হয়ে গেছে। সো এই ছিল আমাদের আজকের পর্ব। আমরা মূলত কমান্ড দিয়ে শিখছি এই পারপাসে যে আমাদের জিনিসটা যে কোনো ভার্সনেই আমরা ইজিলি অ্যাপ্লাই করতে পারবো। আর যদি আমরা টুলস ধরে শিখতে চাই, কোনো সমস্যা নেই, আমরা টুলস ধরেও শিখতে পারবো। টুলস ধরে এখানে সব কিছু আমাদের লেখাই আছে, যে মিরর লেখা আছে, তারপর ট্রিম লেখা আছে, ট্রিমের নিচে এক্সটেন্ড লেখা আছে, এবং কি এক্সপ্লোড আছে আমাদের এইখানে। ঠিক আছে, যে এক্সপ্লোড। সো আমরা ইচ্ছা করলে এইখান থেকে টুলস নিয়েও কাজ করতে পারি, আমরা কমান্ড নিয়েও কাজ করতে পারি। আশা করি আপনাদের এই ভিডিওটি খুবই অসাধারণ লেগেছে। এরকম ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।